মামুন সেই ব্রিফটি হয়েছে এবং তারা জানিয়েছে যে আজকে ২ জন রোগীকে তারা ছাড়পত্র দিয়েছে। এদের মধ্যে একজন সেই মাইলস্টোন স্কুলের একজন কর্মচারী এবং আরেকজন যিনি সেই অগ্নিকাণ্ডের সময় যিনি আসলে সাহায্যে এগিয়ে এসেছিলেন তিনি কিছুটা দগ্ধ হয়েছিলেন। তাদের দুজনকে আজকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং এছাড়া বাকি যেই ৪ জন এখন পর্যন্ত আইসিইউতে রয়েছেন তাদের অবস্থা কিন্তু অপরিবর্তিত। আসলে তারা শুরুতে যেমনটি ছিলেন এখন ঠিক তেমনটি আছে। তাদের কোনো উন্নতিও নেই, ঠিক তেমনটি অবনতিও নেই। আর এছাড়া এখানে যে সমস্ত রোগীরা এখন পর্যন্ত ভর্তি আছেন তাদের অবস্থা কিন্তু যাদের ৩০% উপরে পোড়া আছে এবং যাদের শ্বাসনালীতে কিছুটা পোড়ার আছে তারা কিন্তু কেউই আসলে শঙ্কামুক্ত নন। তবে তারা আসলে সর্বশেষ পর্যায়ে তারা চিকিৎসা চালিয়ে যাবেন এবং একজন এখানে প্রশ্ন করেছিল যে কিছু রোগীর আসলে অভিযোগ ছিল রোগীর স্বজনদের যে এখানে বেশ কিছু টেস্ট তারা বাইরে করতে হচ্ছে এবং বেশি টাকা নেওয়ার একটা অভিযোগ ছিল। তবে সেই বিষয়টি তিনি নাকচ করে দিয়েছেন এই যে ইনস্টিটিউটের পরিচালক। তিনি বলেছেন এখানে যতগুলো পরীক্ষা হচ্ছে এবং যতগুলো ঔষধ সবকিছু কিন্তু তাদের নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে হচ্ছে এবং কিছু টেস্ট যদি বাইরে করার প্রয়োজন হয় সেটিও তারা নিজস্ব ব্যবস্থাপনায় নিজেদের পরিবহন সার্ভিসের মাধ্যমেই সেগুলো করছেন। তো সেই ক্ষেত্রে বাড়তি টাকা নেওয়ার কোনো অভিযোগের কিন্তু তিনি কোনো সত্যতা আমাদের কাছে প্রকাশ করেনি। এছাড়া হাসপাতালের বাইরে অর্থাৎ ঢাকার দেশের বাইরে কাউকে নেওয়ার প্রয়োজন আছে কিনা তিনি বলছেন আপাতত সে ধরনের কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি, কারণ রোগীকে বাইরে পাঠানোর তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন। হয়তো ১ সপ্তাহের মধ্যে আরও বেশ কিছু রোগীকে তারা ছাড়পত্র দিবেন যারা আসলে বেশিরভাগই শিশু, যারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। মামুন।